এই সি সুইটে অ্যাক্সেস যদি না পায় তখন কিন্তু মানে এই যে পলিসিস ইমপ্লিমেন্টেশন যে আচ্ছা ঠিক আছে আমাদের আমাদের দৃষ্টিভঙ্গি কি আমরা যে পার্সপেক্টিভ দিয়ে কাজ করব ওইগুলো কিন্তু হয় না। আপনি যে বললেন সুন্দরভাবে যে আচ্ছা ঠিক আছে তাহলে রোড ম্যাপটা কি এগুলো কিভাবে হবে যদি নারীরা না থাকে পলিসি বানানোর সময় তাহলে কিন্তু পুরোপুরি আমরা জানতে পারবো না। এই জন্য পলিটিক্যাল পার্টিসিপেশন খুবই জরুরি। আই ডেফিনেটলি এগ্রি। কিন্তু পলিটিক্যাল পার্টিসিপেশনের অনেক কিছু দিক দিয়ে হয়তো বা কর্মসংস্থানের দিক দিয়ে অনেক ব্যারিয়ার্স থাকে, স্ট্রাকচারাল সিস্টেম্যাটিক ব্যারিয়ার্স। ওইগুলো আমরাই শুধু হয়তো বা বুঝতে পারবো। ফর এক্সাম্পল আপনারা যে বললে ডে কেয়ার সেন্টার, এখন ডে কেয়ার শুধু একটা খেলনাঘর হলেই তো হয় না। সুন্দর একজন ট্রেন যদি থাকে, কয়েকজন ওদের শিফট লাগবে, বড় একটা জায়গা লাগবে, বুঝতে হবে ঠিক আছে কোন বয়স থেকে কোন বয়স, ওদের খাবারের ব্যবস্থা, ওদের মানে সুস্থের ব্যবস্থা, ওর যদি কারো কোনো জ্বর থাকে কোনো দনজন বাচ্চার ঠিক আছে ওইটা কিভাবে সামাল দিতে। এগুলো যদি ঠিক মতো না হয় তাহলে মাদেরও তো ওরা তো ঠিক মতো কাজ করতে পারবে না, ওরকম সুযোগ নাই। তো কিছু স্ট্রাকচারাল ব্যারিয়ার্স তো আছে। পলিটিক্সের মধ্যে, রাজনীতির মধ্যে আমরা যেটা দেখতে পারি মানে প্রথম থেকে যদি আমরা দেখি আপনারা খুব সুন্দরভাবে কিছুজন বলেছেন যে উমামা আপা, হেমা আপা, আপনারা তো মানে নিজ থেকে অনেক বড় মানে স্টুডেন্ট লিডার্স, ভেরি ইমপ্রেসিভ। এখন আপনাদের মতো অনেক আছে নিশ্চয়ই, আপনারা তো ওদের সাথেও নিশ্চয়ই কাজ করেছেন। এখন ওদের জন্য যদি আমরা ঠিক মতো না চিন্তা করি ঠিক আছে স্টুডেন্ট লিডার থেকে লোকাল গভর্নমেন্ট থেকে ওই পাইপলাইনটা যদি সৃষ্টি না করা হয় আর ওই পাইপলাইনটা ধরে রাখা যদি না হয় তাহলে মেরামত করা না হয় তাহলে তো সুযোগ সুবিধা থাকবে না ওরকম ভালো ভালো আহ, নেত্রীদের ওরকম আমরা সুযোগ দিতে পারবো না। তো ওইটা প্রথমে করতে লাগবে, পাইপলাইনটা সৃষ্টি করতে রাখবে আর ধরে রাখতে রাখবে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে এই মেন্টরশিপ আর ট্রেনিং, আপনারা অনেকজন আছেন অনেক প্রফেশনে খুব বিশিষ্ট এবং অনেক তরুণরাও আছে, আমরা আপনাদের কাছ থেকে শিখবো অবশ্যই। তো ওই মেন্টরশিপ আর ট্রেনিং প্রোগ্রামটা এই পলিটিক্সে আর সিভিক ডিউটিতে যদি না থাকে রুচি ঝালমুড়ি ওয়াসাবি ছাজে পাগল হয়ে যাবি আম, তাহলে ও তাহলে ও কিভাবে বুঝবে যে ঠিক আছে আমার এইভাবে এই পথে যাওয়া উচিত, আমার ঠিক আছে এইভাবে জিনিসটা গুছিয়ে করা উচিত। তার মানে একটা ছায়ার মতো, একটা তাল গাছের ছায়ার মতো যদি একজন কেউ না থাকে, একটা মেন্টর, তাহলে কিভাবে ওই ছোট গাছটা আবার বড় হবে। আমরা দেখি পুরুষদের জন্য অনেক এরকম সুযোগ সুবিধা থাকে কিন্তু নারীদেরকে ওইভাবে দেওয়া হয় না। দেয়ার সাম কালচারাল অ্যাটিটিউডস আছে ঠিক আছে হয়তোবা মানে এত দূর যাওয়া যাবে না, মানে ইয়াং মেয়ে হয়তোবা কি না কি হয় সব ছেলেদের সাথে, ওইগুলাও আমাদের পার করতে লাগবে। কিন্তু নারীদেরকে ওই কানেকশনটা করতে হবে যে আচ্ছা ঠিক আছে মেন্টরশিপ আর ট্রেনিং পলিটিক্সের মধ্যে পলিটিক্যাল পার্টিজদের এই দায়িত্বটা নিতে হবে। সব পলিটিক্যাল পার্টিজের আমার মনে হয় এই দায়িত্বটা আরেকটু নিতে হবে মেন্টরশিপ আর ট্রেনিং এর ব্যাপারে। আর একটা বড় বিষয় যে ফাইন্যান্সিং এর ব্যাপারে, ফাইন্যান্সিং বিরাট বড় একটা ক্যাম্পেইন যদি করতে চান, রাজনীতিতে যদি চলতে চান, ফাইন্যান্সিং যে পলিটিক্যাল পার্টিসদের মানে একুইটি, ইকুয়ালিটি তো আমরা জানি সমান সমান, একুইটি হচ্ছে বোঝা যে বৈষম্য হয় কিন্তু ওই জিনিসটাকে ঠিক করার জন্য আরো আরো সুযোগ সুবিধা দিতে হবে। তো ওইটা বুঝে যদি ফাইন্যান্সিং নারী নেত্রীদের দেওয়া হয় তাহলে হয়তো বা এই জিনিসটা একটু মানে কমে আসবে, যে নারীরা যে পার্টিসিপেট করতে পারছে না রাজনীতিতে এটা একটু কমে আসবে। এবং নারীদেরকে সুযোগও দেওয়া উচিত বুঝতে যে আচ্ছা ঠিক আছে ওনার মানে মেধা আছে দাঁড়ানোর জন্য কোনো একটা লোকাল গভর্নমেন্টে না হলে কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে। কিন্তু আপনি যে আপনারা কয়েকজন বললেন যে পলিটিক্সটা এক ধরন ভাবে হয়ে এসেছে কিন্তু কেন আমরা চিন্তা করি না গভর্নেন্সটা কি, আমরা কেমন ধরনের দেশ চাই ওই চিন্তা করে যদি ওই মানুষদের মধ্যে ওই কোয়ালিটিস থাকে, ওই ক্যাপাবিলিটিস, ওই নলেজ থাকে, কেন সুযোগ দেব না? কারণ আমরা তো অন্য ধরনের একটা দেশ দেখতে চাই তাই না? এত কষ্ট পরিশ্রম করা হয়েছে অনেকজনের এত বছর ধরে, বহু বছর ধরে, ওই কারণেই তো। সো ওই সুযোগটা বুঝতে হবে, একটু মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। আবার আরেকটা বড় জিনিস যেটা again I think political parties should take more responsibility নারী নিরাপত্তার দিক থেকে in terms of cyberbullying আর physical also safety। যদি codes of conducts থাকে প্রতিটা পলিটিক্যাল পার্টির যে আচ্ছা ঠিক আছে যে এই মানে আমাদের আইন তো আছে কিন্তু পলিটিক্যাল পার্টির দায়িত্ব নিতে হবে, দায়িত্ব যে কোড অফ কন্ডাক্ট সেফটির দিক থেকে যদি কোনো নারী নেত্রী স্টুডেন্ট লিডার্স কোনো কিছু হয় তাহলে ওরা ওদের মানে এই লিগাল নাহলে কোড অফ কন্ডাক্টের মধ্যে ঠিক আছে ভিতরেও যদি কিছু হয় আমরা দায়িত্বটা নিব যে আমরা ওনাকে প্রোটেক্ট করবো, ওনাকে ওনার পাশে থাকবো, ওনার পাশে দাঁড়িয়ে থাকবো, ছেড়ে দেব না। এই জিনিসটা চিন্তা করতে লাগবে। এবং
ইনভেস্টমেন্ট, আপনারা কয়েকজন বলেছেন ইনভেস্টমেন্ট বারবার, শুধু একবার দুইবার একটু মানে দেখানোর জন্য করলে হবে না, আমাদের বারবার ইনভেস্ট করতে লাগবে। অ্যাগেন একুইটির ব্যাপারে যে বললাম, বৈষম্যটা আছে, এই জন্য আরো চেষ্টা করতে হবে, ইনভেস্ট করতে লাগবে। আপনার যে এত সুন্দরভাবে কথা বলেছেন, আপনাদের সাথে মানে একসাথে হয়ে যদি ইনভেস্ট করা যায়, পলিটিক্যাল পার্টিস যদি একটু মোর ওপেন টু কোলাবোরেটিং উইথ সিভিল সোসাইটি, উইথ ইন্টেলেকচুয়ালস, এত মানে মানে মুক্তিযোদ্ধাদের সাথে, শিক্ষকদের সাথে, স্টুডেন্টসদের সাথে, লয়ার্সদের সাথে, তাহলে আমার মনে হয় মানে আমরা সুন্দর একটা দেশ হয়তো বা গড়ে তুলতে পারবো।